চাহিদার তুলনায় রাজ্যে মাছ ও দুধের উৎপাদন পর্যাপ্ত নয়, তাই রাজ্যে মাছ ও দুধের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ করলেন মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা পশু চিকিৎসক সমিতির ৫৬তম বার্ষিক সাধারণ সভায় আলোচনাকালে এই তথ্য জানান মন্ত্রী। রবিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা পশু চিকিৎসক সমিতির ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা বিমল কৃষ্ণ দাস সহ দপ্তরের অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে সভার শুভ সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী জানান, এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৪তম মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার শোনার মাধ্যমেই এই সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, এই সংগঠনটি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সর্বদা পাশে থেকে নিরলসভাবে কাজ করে চলেছে এবং সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। একই সঙ্গে মন্ত্রী রাজ্যের দুধ ও মাছ উৎপাদনের উপর বিশেষ আলোকপাত করেন। আজকে ত্রিপুরা ভেটেরিনারিয়ান ডক্টর অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত যে বার্ষিক সম্মেলন, এটা 56 টাইম ৫৬তম বার্ষিক সম্মেলন হচ্ছে। তো এই সম্মেলনের প্রথমেই আমি অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা এখানে অংশগ্রহণ করছি। প্রথমেই অর্গানাইজেশনের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ১৩৪তম মন কি বাত শ্রবণ করার যে অনুষ্ঠান, সেটা তারা আয়োজন করেছেন। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেছি। এখনই আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ৫৬তম বার্ষিক সম্মেলনের সূচনা করেছি। আমি বিশ্বাস করি এই যে অ্যাসোসিয়েশন সারা বছর তারা বিভিন্ন রকমের সামাজিক সেবামূলক যে কর্মকাণ্ডগুলি করে, তার সাথে সাথে রাজ্যের বিশেষ করে পশুধনকে সুরক্ষার ক্ষেত্রে তাদের চিকিৎসা, তাদের সুরক্ষা এবং তার সাথে সাথে অর্থাৎ লাইভস্টক রেয়ারের মাধ্যমে যেভাবে আমাদের রাজ্যের ইকোনমিকে বৃদ্ধি করা যায়, স্ট্রেংথেন করা যায়, তার জন্য তারা খুব ভালোভাবে কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে রাজ্যে দুধ ও মাছের চাহিদার তুলনায় যোগান কিছুটা কম রয়েছে। এই ঘাটতি পূরণে পশু চিকিৎসক সমিতির সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানান। আগামী দিনে সংগঠনটি দপ্তরের সঙ্গে যৌথভাবে এই লক্ষ্য পূরণে কাজ করবে বলেও তিনি আশাবাদী। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।